আমি দায়িত্ব নিয়েছি মাত্র 2টা ওয়ার্কিং ডে পেয়েছি। আমি হয়তো সব কিছু জানিও না অফিসে কে কী করছে, তবে আগে যেটা ছিল এভিডেন্স ছাড়া আমার অনেক ইনফরমেশন ছিল যে এখান থেকে হচ্ছে। অবশ্যই এরকম যদি কেউ করে থাকে সেই বিষয়ে ব্যবস্থা নেব। আমি দলমত কিছুই দেখব না। আমি ছাত্র অবস্থায় কুয়েটকে যে অবস্থায় দেখেছি সেই অবস্থায় নিয়ে যাব। সেজন্য যা করার প্রয়োজন আমি তাই করব। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে খুলনার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন। চ্যালেঞ্জ যেটা বলছেন আমি আবারও এটা রিপিট করছি, আমি দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। সুতরাং চ্যালেঞ্জ আমার কাছে কোনো বিষয় না, শুধুমাত্র আমার নিজের প্রতিষ্ঠানের কারণে, কারণ আমি আমাদের প্রতিষ্ঠানকে ভালোবাসি। আমি এখানকার ছাত্র, আমি এখানকার শিক্ষক, এখানকার প্রত্যেকটা ছাত্র শিক্ষক আমার ছাত্র, আমার শিক্ষক। সুতরাং আমি ভালোবাসি বলে আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। গত 5 সেপ্টেম্বর উপাচার্য হিসেবে যোগদানের পর এটাই সাংবাদিকদের সাথে তার প্রথম মতবিনিময়। এ সময় তিনি আরও বলেন, আমি যেদিন ভিসি হয়েছি সেদিনই একটি পত্রিকা আমার বিরুদ্ধে লিখেছে। এতে আমি একটুও বিচলিত না, কারণ আমি আমার নিজের কাছে স্বচ্ছ। সাধ্যমতো চেষ্টা করব। আমি আমার নিজের কাছে স্বচ্ছ। আমি আবারও বলছি, আমি আমার নিজের কাছে স্বচ্ছ। কে কি বলছে সেটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না। আমি যেদিন বিসি হয়েছে ওই দিনই একটা পত্রিকায় কিছু রিপোর্ট করেছে, আমি একটু বিচলিত হইনি, কারণ আমি আমার নিজের কাছে শতভাগ স্বচ্ছ, শতভাগ। আমি গতকালকে আমার স্যারদেরকে বলেছি যে মাসুদ এখানে বিসি হয়েছে, কাউকে একটা টাকা দিয়ে বিসি হয়নি। মাসুদ এখানে বিসি হয়েছে, কারোর কাছ থেকে একটা টাকা নেবে না, কোনো নিয়োগে নেবে না, কোনো টেন্ডারে নেবে না, কোনো কাজে নেবে না। যদি আপনারা কেউ কোনো দিন জানতে পারেন আমাকে ব্যক্তিগতভাবে বলবেন যে স্যার আপনি একটা টাকা খেয়েছেন। আমার নাম করে যদি কেউ খেয়ে থাকে, কেউ নিয়োগ দিয়ে থাকে, তার নাম আমাকে বলবেন, আমি তার বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন নেব। বিগত প্রশাসনের অনিয়ম দুর্নীতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরকালে তিনি বলেন, এতদিন কুয়েটে যত ধরনের দুর্নীতি অনিয়ম হয়েছে তা কেবল বন্ধ করা হবে না, অবশ্যই তার বিচার করা হবে। টেন্ডার বাণিজ্য, নিয়োগে দুর্নীতি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, হলসমূহে অনিয়ম, এসব ঘটনার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে ন্যায়ের দৃষ্টিকোণ থেকে সবকিছুই করা হবে। আমি যদি কুয়েটে থাকি আমার দ্বারা কোনোদিন এখানে কোনো অনিয়ম হবে না, অনিয়ম হতে দিব না ইনশাআল্লাহ। সার্টিফিকেট ঝামেলা যেটা সে নিয়োগের সাথে জড়িত। সার্টিফিকেট ঝামেলা যেটা আপনারা যাদেরকে মেনশন করছেন, শুধু এডুকেশনাল সার্টিফিকেট না, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে শুরু করে যত কিছু আছে সব কিছুরই ঝামেলা আছে। এরকম কয়েকজন আমাদের কর্মকর্তার বিষয়ে আমি নিজে জানি। রেড কোড নিয়ে একজন একটা কথা বলেছেন, আমি জানি রেড কোড নিয়ে, এবং কোন টেন্ডারের রেড কোড নিয়ে বলেছেন যে 26 পয়সা পর্যন্ত মিলে গেছে, তাও আমি জানি। আমার যে খুব বেশি যোগ্যতা তা না, আমার যোগ্যতা এইটুকু, আমি সবাইকে নিয়ে ইনশাল্লাহ কাজ করতে পারবো, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে পারবো, এটুকু আমার বিশ্বাস। এ সময় তিনি কুয়েটকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে সাংবাদিক বৃন্দের সহযোগিতা কামনা করেন। এস এম রোহান, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.